আজকের রেসিপি কলা পাতায় ভোলা মাছ ভাপা। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রসুন বাটা। এবার মাছগুলোকে ভালো করে আমি মেখে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেবো। এর মধ্যে কড়াইয়ের তেল গরম হয়ে যাবে। ভালো করে কড়াইয়ের তেলটা গরম হতে লাগবে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাছটা। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব একটা বড় নয়, সুন্দর করে লাল করে ভেজে নেবেন। আমি এক পাশ হয়ে গেছে, আবার আর এক পাশ করে দিচ্ছি। দেখুন আমার মাছগুলো কি সুন্দর লাল করে ভাজা হচ্ছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা করব বলে যেগুলো নিচ্ছি সেগুলো দেখুন। কালো সর্ষে 1 চামচ, 1 চামচ সাদা সর্ষে, কটা কাঁচা লঙ্কা। আর অন্য পাত্রের মধ্যে দেখুন বন্ধুরা, আপনারা এই কলা পাতাগুলোকে সেকেও নিতে পারেন। আমি একটা কড়াইয়ের ভেতরে গরম জলে একটু গরম করে ফুটিয়ে নিচ্ছি। তার কারণ কলা পাতায় যখন মোড়াবেন তখন কলা পাতাটা শক্ত থাকে আর ফেটে যাওয়ার ভয় থাকে। যার জন্য আমি একটু সেদ্ধ করে নিলে কি হবে, কলা পাতাটা নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি একটা অন্য পাত্রে কলা পাতাগুলোকে একটু সেদ্ধ করে নেব। মশলাটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে মিক্সিতে। মশলাগুলোকে ঢেলে নিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি, একটু স্বাদ হবে টমেটো দিলে। ধনেপাতা কুচি। এবারে কলা পাতাগুলোকে আমি একে একে কড়াইয়ের থেকে তুলে নিয়ে মুছে নিয়েছি। প্রথমে মাছগুলোকে আমি দিচ্ছি। দেখুন ছোট মাছ বলে আমি একসাথে দেব না, একটা একটা করে দেব। একটা দুটো যেরকম পারবেন আপনারা দেবেন। দিয়ে তার উপরে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি কলা পাতাটাকে দেখুন কিভাবে ভাজ করছি। কলা পাতা একটুও ফাটছে না, আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য। হ্যাঁ, এইভাবে সুন্দর করে দেখুন কি সুন্দর করে মুড়লাম কলা পাতায়। দড়ি দিয়ে এইভাবে বা সুতো দিয়ে আপনি যা দিয়েই পারুন সুন্দর করে বেঁধে নেবেন। দিয়ে একে একে কলা পাতাগুলোকে এইভাবে করে নেবেন। আমি দেখুন বন্ধুরা একে একে সব আমি মুড়ে নিয়েছি মাছগুলোকে। কি সুন্দর লাগছে। এবার আমি একটা কড়াইতে জল দিয়ে এরকম ঝাঁঝরি ঢাকনা সবার বাড়িতেই আছে, এটাকে আমি কড়াইতে নিচে জল দিয়েছি, তার উপরে ঝাঁঝরি থালাটাকে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা দেখুন আমি কি করছি, একে একে মাছগুলোকে সুন্দর করে কলা পাতার মাছগুলোকে সাজিয়ে দেব। একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আমি 20 মিনিট রেখে দেব। মাছ আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর, কলা পাতাটাও হালকাভাবে কালার চলে এসছে। তার কারণ হচ্ছে তখন বুঝতে পারবেন মাছ হয়ে গেছে। এবার নামিয়ে দিয়ে দেখুন বন্ধুরা, কলা পাতার কালার দেখলেই বুঝতে পারবেন মাছ হয়ে গেছে। এইভাবে বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।